কি গো গিন্নি, তোমার আনাজ কাটা হলো? তাহলে আমাকে দিয়ে যেও, তরকারিগুলো এবার রান্না করতে হবে তো। এই যে গো হয়েই এসেছে, আর একটুখানি, বেশিক্ষণ নয়। দেখেছো, আবার বাইরে বৃষ্টিটা বেড়েছে। বৃষ্টি বারুক আর যাই হোক, আমাদের দোকানের বেচা কেনা তো থামবে না। আমাদের সামনের অফিসের সমস্ত কর্মচারী আমাদের দোকানে খেতে আসবে। হ্যাঁ, এটাই একটা ভালো সুবিধা। প্রত্যেকদিন আমাদের খাবারগুলো বিক্রি হয়ে যাবে, নষ্ট তেমন হবে না। সেই রকম দেখেই তো এই দোকানটা কেনা। এই আগের মাসে দোকানের জন্য যা লোন নিয়েছিলাম সেটা শোধ হলো, এবার শুধু লাভ হবে। এইভাবেই উন্নতি হোক আমাদের দোকানের, আর উন্নতি হোক আমাদের সামনের অফিসের। যত লোক অফিসে কাজ করবে ততই আমাদের লাভ। এই যে আমার রান্না হয়েছে, তোমার সবজিগুলো এইদিকে দিয়ে দাও। বেশি দেরি করলে হবে না, জল খাবারের সময় অনেকে খেতে আসে। সেই খরিদ্দারগুলো যদি চলে যায় তাহলে আমাদেরই লস। এই নাও গো, ধরো, হয়ে গেছে সব সবজি কাটা। ওহ, আর এই রোজের বৃষ্টি ভালো লাগে না। বাড়ি যেতে গেলেও ভিজতে হয়, ছাতায় আর পানি আটকায় নাকি? কি আর করা যাবে বলো গিন্নি, তোমার তো কাজ শেষ। তুমি তাহলে বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবে। সেই তো কোন সকালে উঠেছো। হ্যাঁ গো, এখন আমি তাহলে যাচ্ছি। দুপুরে আমি হোটেলে চলে আসব, তখন তুমি বাড়িতে বিশ্রাম করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ছাতাটা নিয়ে যাও, সাবধানে যাবে কেমন। নরেন্দ্রবাবু, বাড়ি থেকে বেরিয়ে আসুন, দরজাটা খুলুন। ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দরজা ভাঙতে আমাকে বাধ্য করবেন না। প্রায় 1 বছর হয়ে গেল আপনি আমাদের লোনের টাকা একটাও দেননি।